মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল আয়রনম্যান 70.3 লেজারো কোস্ট। সেখানে আমি সহ আমরা দুজন বাংলাদেশি অংশগ্রহণ করি এবার প্রথমবার, এবং সফলভাবে রেস সম্পন্ন করার পর আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য অনুমতিপত্র পাই। তো এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা সৌভাগ্যকর সময় এবং খুবই একটা শুভক্ষণ। আমরা সব কিছু ঠিক থাকলে এবং প্রশিক্ষণ ঠিকঠাক মতো চললে নভেম্বরের 8 ও 9 তারিখে অনুষ্ঠিত হবে স্পেনের মার্বেলাতে আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেখানে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা দুজন সহ বাংলাদেশের আরও একজন মেয়ে অংশগ্রহণ করবে, বাংলাদেশের প্রথম ফিমেল ডি মারিয়া। ও গত বছর এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য প্রথম কোয়ালিফাই হয়। ও আমরা তিনজন হচ্ছে অংশগ্রহণ করতে যাব। তো আয়রনম্যান 70.3টা হচ্ছে একটা ট্রায়াথলন, 3টা খেলার সমন্বয় এটা হয়। প্রথম হয় 1.9 কিলোমিটার সুইমিং দিয়ে, তারপরে 90 কিলোমিটার সাইক্লিং, এবং শেষ হাফ কিলোমিটার মানে হাফ ম্যারাথন 21 কিলোমিটার দৌড়ের মাধ্যমে একটা নির্দিষ্ট কাট অফ টাইমের মধ্যে এটা শেষ করতে হয়। যারা শেষ করতে পারে তাদের আয়রনম্যান 70.3 ধরা হয়। আর এটা মূলত হাফ, আয়রনম্যান ফুল হয়। তো আমরা এবার প্রথম এই 70.3 দিতে যাচ্ছি, তো আমাদের জন্য দোয়া করবেন। এছাড়াও আমি মূলত বিভিন্ন রানিং ইভেন্টগুলো বাংলাদেশে যেগুলি হয় এবং বাংলাদেশের বাইরে সেগুলিতে আমি অংশগ্রহণ করেছি, অনেক ইভেন্টে অংশগ্রহণ করেছি। তার মধ্যে অন্যতম বাংলাদেশ আর্মি কর্তৃক আয়োজিত ঢাকা ম্যারাথন। গত বছর ডিসেম্বরে আমি নেপালে ফিস্টেল রেসে প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশের পতাকা তুলে ধরি। আমার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমার আয়রনম্যান ওয়ার্ল্ড 70.3 মালয়েশিয়ার রেস মেডেল। এটা আমার বিগ নাম্বার 248। সবশেষ এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করি সেই পত্রটা। এটা হচ্ছে সুভিনির। তো সবকিছু ঠিক থাকলে আমরা যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ।